এই মুহূর্তে বর্ষবরণ উদযাপনের খবর জানতে আমরা টিএসসিতে যুক্ত হব আমাদের সহকর্মী আহমেদ সালেহিনের সঙ্গে। টিএসসিতে আছেন আহমেদ সালেহিন। সালেহিন, প্রস্তুতি রয়েছে এবং 12টা 1 মিনিটের নাগাদ এখানে আসলে নতুন বছর উদযাপনের জন্য শিক্ষার্থীরা তারা জড়ো হতে ইতিমধ্যে শুরু করেছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা জি, তো সেই কারণে আসলে মূলত ওই নতুন বছরকে উদযাপনের জন্য মূলত সবাই জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। এবং একই সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ যারা এখানে একটি আয়োজন করছে নতুন বছরকে বরণ করার জন্য জাতীয় নেতাদের আসলে স্মরণ করছেন তারা, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা এবং কবি সাহিত্যিক যারা রয়েছেন, যা দেশের জন্য যারা জীবন দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন, বীর শ্রেষ্ঠরা রয়েছেন, তাদেরকে আসলে স্মরণ করে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে ইতিমধ্যে, যেটি আসলে এই আজকে 12টা 1 মিনিটে করার কথা ছিল তা কিছুক্ষণ আগেই করেছেন তারা। এবং তারা আসলে নতুন বছরকে বরণ করতে গিয়ে আসলে এই নেতাদের, জাতীয় নেতাদেরকে তারা স্মরণ করছেন এবং যেটি আসলে একটু অন্যরকম, যে বর্ষবরণগুলো আমরা দেখে থাকি, ইংরেজি বর্ষবরণগুলো দেখে থাকি, তার থেকে এবার কিন্তু একটু ভিন্ন প্রাঙ্গণ যেটা বলা যায়, সেখানে আসলে এই ক্যাম্পাসে নতুন করে নতুন আয়োজনের মধ্য দিয়ে তারা এই বর্ষবরণ করছেন। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসলে ইতিমধ্যে শিক্ষার্থীরা তারা জড়ো হতে শুরু করেছেন। আমরা অনেককে দেখতে পেয়েছি, অনেকে আসছেন, যদিও এবারের আয়োজন কিন্তু অনেকটা সীমিত করা হচ্ছে। আপনারা জানেন যে করোনা মহামারীর কারণে সারা বিশ্বের মতো সারা দেশেও কিন্তু এই বর্ষবরণ উদযাপন একেবারেই সীমিত করা হয়েছে। তারপরেও এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিছু কিছু করে জড়ো হচ্ছেন, যদিও জানেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ রয়েছে, হল বন্ধ রয়েছে, যদি আগের মতো করে আসলে অত বেশি শিক্ষার্থী বা মানুষ এখানে আজকে জড়ো হতে পারেনি। কিন্তু এখন এই মুহূর্তে 12টার ঠিক আগ মুহূর্তে 12টা বাজতে যাচ্ছে আসলে, ঠিক সেই মুহূর্তে কিন্তু জড়ো হতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এবং আমরাও দেখেছি কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো রয়েছেনই এখানে, এই সঙ্গে সাংবাদিকরাও রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে এখানে কিছু কিছু স্বজনরা যারা রয়েছেন, যারা এখানে উদযাপন করতে এসছেন এই বর্ষবরণকে, সেটা আসলে মূলত তাদের আত্মীয় স্বজন পরিজনরাও কিন্তু এখানে কিছু কিছু দেখতে পেয়েছে। যদিও ঢাকা শহরের মতো করে ঢাকা শহর এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সম্পূর্ণ কিন্তু কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এবং পুলিশের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে খোলা স্থানে বা বাসার ছাদে কিংবা রাস্তার মোড়ে কোথাও আসলে এই বর্ষবরণ উদযাপন করা যাবে না। তো সেই বর্ষবরণ উদযাপন না করার যে সীমিত করা হয়েছে, শিথিল করা যে বিষয়টি, এই উদযাপনকে সীমিত করা হয়েছিল, তারই ধারাবাহিকতা আমরা দেখেছি। ঢাকা শহরেই কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাদা পোশাকে যে সবাই রয়েছেন এবং মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি, নিরাপত্তা তল্লাশি করা হচ্ছে। এবং আপনারা জানেন যে আজকে রাত 8টা থেকে বিশেষ বিশেষ কিছু জায়গায় সাধারণ নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা করা হচ্ছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একটি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হচ্ছে যে সন্ধ্যা 6টার পর থেকে কিন্তু কোনো ধরনের সাধারণ নাগরিক বা বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে কিছু কিছু পয়েন্ট ঢাকা শহরে যেটি বলা যায় সেটা হচ্ছে যে গুলশান, বারিধারা, বনানী এসব এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং রাত 8টার পর থেকে সেই নিষেধাজ্ঞা কিন্তু কার্যকর হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন পয়েন্টে যারা বাইরে ছিলেন, অর্থাৎ আবাসিক এলাকার যারা বাসিন্দা, তারা ভিতরে ঢুকতে তারা একটু বেগ পেতে হয়েছে, কারণ নিরাপত্তা তল্লাশি পেরিয়ে কিন্তু তাদেরকে আসলে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে যারা গুলশান, বনানী, বারিধারার আসলে বাসিন্দা। ইতিমধ্যেই আমরা দেখছি বিভিন্ন জায়গা আসলে আমাদের খালি চোখে যেটু দেখা যায়, যদি বলতে যাই যে ঠিক 12টা বাজার যেই 1 মিনিট বাকি আছে, ইতিমধ্যেই রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় আতশবাজি ফুটানো হচ্ছে এবং ফানুস উঠছে, আমরা কিছুটা দেখতে পাচ্ছি খালি চোখে। আসলে ক্যামেরায় ধারণ করা একটু দুঃসাধ্য, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক দূরের এলাকায় হচ্ছে আবাসিক এলাকা, সেক্ষেত্রে এই দৃশ্য আসলে দেখানোটা আসলে খুব কষ্টকর। তবুও বলতে চাই যে এই উদযাপন, মানুষ নতুন বছরকে উদযাপন করছেন এবং তাদের প্রত্যাশা, তাদের আশা যে মহামারী, যে করোনা গত বছরটি 2020 সালটিকে সারা বিশ্বে যেভাবে তারা ছড়িয়ে পড়েছিল করোনা, এবং মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে, অনেক মানুষের প্রাণহানি হয়েছে, অনেকে
করোনা আক্রান্ত হয়েছিলেন, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং শারীরিকভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের সেই বিষয়টা মাথায় রেখে আসলে 2021 সাল যেন নতুন করে নতুন বছরে এই মহামারী যিনি কাটিয়ে উঠতে পারে এবং তারা সেই নতুন বছর সেই প্রত্যাশা তাদের ছিল এবং সুন্দর একটি আগামী সুন্দর একটি সূর্য কাল সকালে উঠবে এবং সেই সূর্যোদয়ের মধ্য দিয়ে নতুন বছরের নতুন প্রত্যাশা নিয়ে আসলে মানুষের মধ্যে আমরা দেখেছি তারা এই আতশবাজি ফুটাচ্ছেন কিংবা ফানুস উড়াচ্ছেন। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল কোথাও কোনো আতশবাজি কিংবা ফানুস উড়ানো বা এই ধরনের কোনো রকমের আতশবাজি ফুটানো আসলে নিষেধাজ্ঞা ছিল, পটকা ফুটানো নিষেধাজ্ঞা ছিল। তারপরও দেখেছে মানুষের মধ্যে নতুন বছরকে বরণ করতে কিছুটা হলেও আমরা এখন দেখছি খোলা আকাশে দূর দূরান্ত থেকে আতশবাজির আওয়াজ আসছে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আমার মাইক্রোফোনের মাধ্যমে। সেই ফানুসও কিন্তু আমরা দেখছি আকাশে আস্তে আস্তে উঠছে, এই নতুন ফানুস নতুন বছরকে বরণ করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কথাটি যদি বলতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই জড়ো হয়েছে, দেখেছে এবং শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা রয়েছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় যে জিনিসটা আমরা দেখি যে এখানে কিন্তু এই টিএসসি চত্বরে আসলে এই নতুন একটি আয়োজন করা হয়, এখানে আয়োজন থাকে, অনেকে উল্লাস করেন, কিন্তু এই মুহূর্তে 12টা ইতিমধ্যে বেজে গেছে, কিন্তু সেই উল্লাস কিন্তু এখন দেখিনি। এর মূলত কারণ হচ্ছে করোনাকালীন কারণে, করোনা মহামারীর কারণে যে নিষেধাজ্ঞা, যেই আয়োজনকে সীমিত করা হয়েছে তারই একটি বহিঃপ্রকাশ কিন্তু ইতিমধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। এবং সম্পূর্ণভাবে প্রতি বছরের মতো সেরকম আয়োজন কিন্তু এরকম, যদিও প্রতি বছরই কিছু সীমিত আকারে করা হয় বিশৃঙ্খলা এড়ানোর জন্য, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য, কিন্তু এবার আরও বেশি আমরা দেখতে পেয়েছি যে কোনো রকমের আয়োজন কিন্তু দেখছি না, কিন্তু মানুষের মধ্যে তারা দাঁড়িয়ে আছেন, কেউ শুভেচ্ছা